Assalamu alaikum, my lovely viewers. Eid Mubarak everyone. আজকে দেখো কয়েকদিন আগে ভিডিওটা রেকর্ড করছিলাম আপনার লগে শেয়ার করবো, বাট আসলে শেয়ার করার সময় পাইলাম না। তো আজকে তো আর ঈদর ভিডিও আপনার লগে শেয়ার করবার লাগে তুলতাম, বাট 1 টেরাবাইটও ফুল বুঝুক আপনার লাগে কত ভিডিও তুলি আমি, বাট সময়ের সুযোগের অভাবে আপনার লগে শেয়ার করতাম পারি না। আজকে যেহেতু রান্না বান্না করার পরে খুব বেশি টায়ার্ড, তারপরেও মনে সারাদিন আপনারা লগে কোনো যোগাযোগ হয়েছে না, কোনো আমার কোনো ভিডিও আপলোড হয়েছে না, আপনারা ভিডিও দেখা হয়েছে না, ভেরি ব্যাড লাগে। সো চিন্তা করলাম না একটা ভিডিও আপনারা লগে শেয়ার করি, আর স্পেসও বাড়াইব ডিলিট যদি করিলে আপনার লগে শেয়ার কইরা, আর মেমোরিটা থাকবো আমার 2024-এর গাছগুলা কীরকম হয়েছিল। দেখো মাশাল্লাহ বাখর গাছগুলা কত সুন্দর হয়েছে। তো ছোটো ছোটো বাস্কেটের মাঝে আমি ওরকম গাছ রোয়াই, আর দেখো মজায় আমি ফ্রেশ ভেজিটেবল বা বাখরের পাতা ইটা খাই, যতটুকু সম্ভব পসিবল আমি চেষ্টা করি রোয়াইবার। আর এখানে দেখো কম বাখরের পাতা নাই, আর নিজের গার্ডেনও ফলাইয়া বাখরের পাতা খাইতে খুব বেশি আমি পছন্দ করি, আর ফ্রেশও বাখরের পাতা দেখো কি সুন্দর হয়েছে। এটা যারা মানে ইউরোপ কান্ট্রিতে হয় না, তারা কইরাম আর কি যে মাটি কিন্তু বস্তাত কিনতে পাওয়া যায়। তো আমরা বস্তা থেকে মাটি এটা আইনা তারপরে গাছ আমরা রোয়াই। বাখরের বিচি বাখর ফালাইলাম আস্তা বাখর ফালাইয়া গাছ রইলাম। যত্নও করা লাগে, খুব বেশি কষ্টও আছে, এমনিতে হয় না, একটু পানি উনি দেওয়া লাগে আর কি, একটু খেয়াল রাখা লাগে। যেহেতু ঠান্ডার দেশ, সবসময় একটু খেয়াল অতিরিক্ত করা লাগে আর কি। বাংলাদেশ এটা তুলনায় গরমের দেশের মাঝে সুন্দর ওই যায়, বাট ইটা দেশও একটু টেক কেয়ার করাও লাগে। যাই হোক, এত বেশি হার্ডও নাই, একটু মনে হইরা কি পানিটা দিতা মাঝে মাঝে যদি আপনারা সার দিতে চান দিতে পারবা। দেশও কত ধরনের যে সার আছে, সব ধরনের গাছের লাগি ও সার আছে, আপনারা দেখা বুঝা কিনে আনতা। আর গার্ডেনিং করা তো সোজাও নয়, গার্ডেনিং করতে আসলে পয়সাও খরচ হয় বেশি। যেমন এটা বাস্কেট কিনতে, সিংলা কিনে আনতে, মাটি কিনে আনতে, মেডিসিন কিনে আনতে আরও কতটা লাগে, সাঙ্গারি বান্ধা লাগে। বাট আমার কিন্তু সাঙ্গারি কিচ্ছু নাই, আমি এমনি সিংলার মাঝে গাছর মাঝে কি রইলাই, শখ বেশি কিতা করবো। আর সাঙ্গারি আর খেয়ে বান্ধা দিতা, সাঙ্গারি খেয়ে তো বান্ধতেও চিনেন না, আমিও চিনি না কীরকম যে সাঙ্গারি বান্ধন। দেশও থাকতে আসলে তো এটার দ্বারও কাছেও যাইতাম না। দেখো মাশাল্লাহ কি সুন্দর ফটো কয়টা রাখছি, এত সুন্দর লাগে। আর বাখরের পাতা খাটায় বোঝা যায় আমার গার্ডেনই শেষ, মানে কোনো ফসল নাই। এত সুন্দর লাগছে, এতদিন কষ্ট লাগছে খাটতে, বাট খাটতে তৈব। খাটার পরে বন বাচ্চা, তারপরে আমি আবার বাখরের পাতা ফলাই দিছি। নেক্সট টাইম আবার খাইমে এবং আপনার লগে শেয়ার করবো। মাশাল্লাহ এক বাস্কেট বাখরের পাতা। তো বালা থাকুকা, সুস্থ থাকুকা, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। কালকের দিন সকলে এনজয় করে ঈদ করুক। আর ইনো দেখুকা আমার ফুফু শাশুড়িরে দিলে ইসলাম এক বাস্কেট, আর আমার শাশি শাশুড়িরে দিলে ইসলাম এক বাস্কেট বাখরের পাতা খারছিলাম। উড়া তারা কইরা খেঞ্চি দিয়ে খাইটা দিলে ইসলাম আর কি গুণ। যাই হোক, তারা যে খুশি হয়েছে নি বাখরের পাতা পাই। আর তারা কইরা এটা বলে লাস্ট ইয়ারের বাখরের পাতা রাখি লেছি, কইরা এই বছর কিলা তুমি এরকম রইলা মেঘ বৃষ্টির মাঝে। আর তারা তো খেয়েও ফলাইতেও পারছেন না। যাই হোক মাশাল্লাহ আমার গুণ সুন্দরও হয়েছে। আর বেশিরভাগ মানুষে কইরা আমার এগুন দেখা যে বাখরের পাতা হইছে না, তারা বা খেও এখনও রয়েছেন না। তো এতে গিয়ে আরও খুশি লাগে, কেউ যদি কইন মানে তারা রয়েছে না, এটা খুশি না। কেউ আবার মাইন্ড করবা না, নেগেটিভভাবে নিবা না, মানে কেউ যদি কই নাকি আমার গুণ সুন্দর হয়েছে, ভালো লাগে শুনতে কষ্ট কইরা। আর দেখো এখন আমি রইলি মকি আরও বাখরের পাতা লাস্টে দি ভিডিও রেকর্ডিং করছি, এটাও
যে রোয়াইমু যে বাখরার পাতা এগুলা। আর বাখরার পাতা এবারের বাখরার পাতা তুলনামূলকভাবে অন্যবারের তাকে এত সেন্ট হইছে না। অন্যবার সেন্ট হয়ে মনে হয় রোদ বেশি পায়, আর এবার আমি দেখলাম যে রোদ কম একবারে, আর বাখরার পাতার সেন্টটাও খুব বেশি কম। তো এখন গোড়ায় নিয়েছি আইনা দেখো আমি খিতা করলাম বাখরার পাতা দিয়ে খেলাইলাম। সেও আমারে মনে মনে হইতে পারেন দেখো তাই এক চিমটি বাখরার পাতা পাইয়া যে খুশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশি। বালা থাকুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।